আমরা সাইড থেকে করছি আমরা দেখি এই মুহূর্তে যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, একেবারে বাস যেভাবে উল্টে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দুজন যাত্রী নিহত হয়েছেন এবং আহত অনেকেই। একেবারে তারকেশ্বরগামী বাস বর্ধমান থেকে এই বাসটার বাবু একটু পিছনে বলছি, আপনি নিচে নেমে খুঁজছিলেন? হ্যাঁ, ভিতরে ঢুকে খুঁজছিলেন, কাউকে পাওয়া যায়নি তো? আমি সবাইকে বার করেছিলাম প্রথমে। আপনি সবাইকে বার করেছেন? বলছি, আপনি নিচে নেমেছিলেন? হ্যাঁ, আমি নিচে নেমেছি। শুরু থেকে আপনি দেখেছেন? প্রথম থেকে আমি ভেতরে ঢুকে সবাইকে বার করেছি। 15-16 আহত মানুষ বার করেছি, 2জন ডেড বডি বার করেছি, 2-3 জন লোক সিটে চাপা পড়ে গেল, তাদের পায়ে রড দিয়ে সরিয়ে পায়ের অ্যাঙ্গেলগুলো সরিয়ে বার করেছি। মাথা ফাটা, হাত কাটা, ডাল কেটে গেছে, কার পা কেটে গেছে, এরকম রুগী বহু বার করেছি। মানে কি করে হয়েছে মানে জানেন? গাড়িটা আসছিল বর্ধমান থেকে তারকেশ্বর যাচ্ছিল। হ্যাঁ, তখন ওই বাজবে 7:30 পৌনে 8টা ট্রেনটা ধরাবে, এই জন্য আসছিল। তা ওতে করে রাস্তাটা জঘন্য খারাপ, আমাদের পিচ রাস্তাটা ভেলে নারায়ণপুর থেকে আদমাজ পর্যন্ত যাচ্ছে তাই খারাপ। গাড়িটা পাল্টি খাওয়ার একমাত্র কারণ হচ্ছে গাড়ির মেন পাতিটা কেটে গেছে। যে গাড়িটা ডান ধারে পাতিটা কেটে যায়, ডান ধারে গাড়িটা পাল্টি হয়ে যায়। পাল্টি হওয়ার পর না গাড়ির খানিকটা জায়গা জলে পড়েছে, আর বাকি জায়গাটা ডাঙায় ঝুলছে। যেখানটা পাল্টি হয়ে জন্য 20-25 ফুট গর্ত, 25 ফুটের ওপর গর্ত হবে। জল আছে? হ্যাঁ, জল আছে। জল কতটা আছে? জল ওখানে 1 গলায় জল আছে। ওই 1 গলায় জলে নেমে ওই 15-16 আহত লোককে বার করেছি, সিটের তলায় চাপা পড়ে গেল, তাদেরকে ধরে ধরে একলাই বার করেছি। 2জন ডেড বডি বার করেছি, আর একটা লোক সিটের তলায় পাটায় চাপা পড়ে গেল ড্রাইভারের সাথে, সেইটাকে বার করেছি। বার করার পর বললাম 2টো বাচ্চা আছে, বাচ্চাগুলো খুঁজলুম, কই বাচ্চাগুলো দেখতে পেলাম। ফের এখন জলে নেমে। বাচ্চা কি নিখোঁজ আছে? হ্যাঁ, বাচ্চা কি নিখোঁজ আছে? হ্যাঁ, নিখোঁজ আছে, 2টো বাচ্চা নিখোঁজ আছে। কতজনকে উদ্ধার করেছেন আপনি? আমি মোটামুটি 16-18 জন আহত মানুষকে বার করি। যারা ভালো ছিল, সুস্থ ছিল, তারা কোনোরকম করে বেরিয়ে গেছে। রাস্তাটার জন্য তো বারবার বলছি। আর এই রাস্তাটা লকডাউনের বছর থেকে আজ পর্যন্ত 50-60 জন লোক মারা গেছে, বাইক পাল্টিকে মারা গেছে। এই জায়গাতে একটা ভালো চাকরিজীবী ছেলে এই জায়গাতে সন্ধ্যে 6টার সময় পাল্টি মোটরসাইকেল থেকে পাল্টিয়ে মরে গেল। এত দুর্ঘটনা ঘটছে কি বেশিরভাগ রাস্তার জন্য? একমাত্র রাস্তা খারাপের জন্য। রাস্তাটা খারাপ। আপনি আসুন, গাড়ির টিয়ারিংটা দেখুন একবার। ওই টিয়ারিংটা কেটে গেলে কোনো ড্রাইভারের বাবার ক্ষমতা নাই, গাড়িটা বাঁচিয়ে যাবে। একটা ড্রাইভার চাই না গাড়িকে দুর্ঘটনা ঘটায়, খালি টিয়ারিং এর জন্য দুর্ঘটনাটা ঘটেছে। আর একমাত্র রাস্তার জন্য। এখান থেকে নারায়ণপুর বকুলতলা পর্যন্ত যান, আপনার বাইকে গেলে আধ ঘন্টা টাইম লাগবে, সাইকেলে আপনি যেতে পারবেন না। রাস্তা দিয়ে পাবলিক যদি সাইকেলে যায়, তার জামা কাপড় ভালো থাকবে না। এই বাস লরির কাদা জল ছিটকে। বাসটা কোথায় কোথায় যাচ্ছিল? বাসটা বর্ধমান থেকে তারকেশ্বর যাচ্ছিল। আচ্ছা, মারা গেছেন 2জন? হ্যাঁ, 2টো লোক একবারে স্পট ডেড। কতজন আহত হয়েছেন? হ্যাঁ, আহত কতজন হয়েছে? আহত আমি 15-16 বার করেছি আহত লোক। কার মাথা ফাটা, কার হাত কাটা, কার পা কাটা, কার গাল কেটে গেছে, প্রত্যেকটা সিটে সব রক্ত লেগে রয়েছে। আচ্ছা, 15-16 জনকে আমি বার করেছি, সব আহত। এমনকি তাদেরকে ওই 1 গলায় জল দিয়ে পার হয়ে ডাঙায় ধরিয়ে গেছে। আর লাস্টে ওই ডেড বডি 2টো একলাই চাগিয়ে বাসের ভেতর থেকে বার করছে। আচ্ছা, তখন কেউ ছিল না? না, তখন কেউ ছিল না। আপনার নাম? আমার নাম বদর আলম চৌধুরী। আচ্ছা, বাড়ি আদমবাদ গ্রামে। আর বাসটা পাল্টি খেয়েছে আদমবাদ গ্রাম এলাকাতেই পাল্টি গেছে। অ্যাম্বুলেন্স তো নাকি দেরি করে এসেছে? হ্যাঁ, অ্যাম্বুলেন্স দেরি করেছে, পুলিশ দেরি করেছে। 2 ঘন্টা পরে এতক্ষণে ক্রেন আসছে। আর আপনি যখন এসছেন, রাস্তাটার ছবি অন্তত আপনাকে জোরহাত করে বলছি, রাস্তার ছবিটা একটু তুলে যান, যাতে আর কোনো মানুষের এরকম দুর্ঘটনায় না প্রাণ হারায়। 10 বছর কাল আমরা বাড়িতে ভাত খেতে পারিনি। আমার বাড়িটা মেন পিচ রাস্তার গায়েতে। ভাত খেতে বসছি, বাস লরি যাচ্ছে, ধুলোয় অন্ধকার হয়ে যাচ্ছে, বাড়িতে জামা কাপড় পর্যন্ত রাখা যায়নি।
আপনি রাস্তাটা একবার ছবিটা তুলুন, কি অবস্থা হয়েছে দেখুন, আর বাসের ছবিটা তুলুন, আসুন ঠিক ঠিক আমি দেখাচ্ছি। আপনার এই মুহূর্তে যে ছবিটা এই মুহূর্তে যে ঠিক আছে সাইড থেকে আমরা সাইড থেকে করছি। আমরা এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি একেবারে আমরা সাইড থেকে করছি আমরা দেখি এই মুহূর্তে যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি একেবারে বাস যেভাবে উল্টে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দুজন যাত্রী নিহত হয়েছেন এবং আহত অনেকেই। একেবারে তারকেশ্বরগামী বাস বর্ধমান থেকে এই বাসটা বাবু একটু পিছনে গাড়ি কথা বলছে তো। স্থানীয় মানুষের অভিযোগ যে রাস্তার অবস্থা বেহাল অবস্থার জন্যই বারবার দুর্ঘটনা ঘটছে, স্থানীয়রা জানাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি একেবারে আরামবাগের আদমবাদ এলাকার ছবি, যেখানে স্থানীয় মানুষ বেহাল রাস্তার জন্য বারবার দুর্ঘটনা কবলে পড়ছেন এমনটাই জানাচ্ছেন স্থানীয় মানুষ। দেখাচ্ছি তাহলে তুমি ওইদিকে যাও। উদ্ধার করা হবে সেই মানুষের সমাগম। এই রাস্তাটা পুরোটা ছেড়ে দেন, ওইদিকে পুরোটা চলে ভাই, চলো কাজটা করতে দিন। মুহূর্তে ছবিটা দেখাচ্ছি একেবারে পাশে এই জায়গায় যেভাবে